আমি মনে করছি, আমার ধারণা ছিল ও রান্না বাড়া কিছু করতে পারে না ভাই, মানে এটা আমি ওর বাইরে থেকে খাবার কিনে দিতাম সবসময়। মানে আসলে কি ওর ধারণা ছিল না যে আসলে সুন্দরী এখন হলে রান্না বান্নাও পারে। ওর ধারণা ছিল যে যেহেতু সুন্দর তার মানে হচ্ছে রান্না বান্না কিছু জুটবে না, খালি সুন্দরী বউ দেখবো বাস। আমার এখন যে কথাটা বলতে, যাই হোক গাইস, আমরা ভাত খাইতে পারি না জন্য আজকে কেএফসি থেকে চিকেন ফ্রাই এনে খাইছি। কি করবো বলো, ভাত খেতে পারি না, আমরা অনেক কষ্টে আছি। গত পরশু দিন 1 লাখ টাকা বাইন গাইছি। আমার এখন কষ্ট লাগতেছে, আমি তো গোল্ডও কিনতে পারতাম চাইলে। তখন ক্যামেরা কিনা দিছো কেন? হ্যাঁ, ক্যামেরা কিনা দিছো কেন? গোল্ড কিনা দাও না কেন? আবার দেবো। আচ্ছা ঠিক আছে। শোরুম তো তোমাদের ভাইয়ের ফ্রেন্ডের, রাজা বলছে। কোন ভাইয়ের ফ্রেন্ড? তোমার কোন ভাইয়ের ফ্রেন্ডের? আমার ভাইয়ের ফ্রেন্ডকে কে জানে, আমি তো চিনি না। না না, ওটা যে বলছে না ওই বলদা, ওই বলদাটার শোরুম, বুঝতো? ওই বলদাটার শোরুম। দাঁড়াও, কারোর নিয়ে কথা আমরা বলতে চাই না, বিশেষ করে এমন কোনো মানুষের নিয়ে তো কথা বলতে চাই না যেসব মানুষ আমাদের লাইফের কোনো পার্ট না। সো আমার লাইফে কিচ্ছু না। দাঁড়াও, তুমি ঠান্ডা হও, কথা আমি বলতেছি। ঠান্ডা ওরে So, পাইলে থাপড়া দাঁত। আজকের লাইভের কাট সিনটা তোমরা চাইলে আমার ভাইরাল করতে পারো উইদাউট এনি কপিরাইট, আমি কোনো কপিরাইট দেব না ভাই, আমাদের কোনো শোরুম নাই। ঠিক আছে, তোরা খুশি থাক। আমি স্বীকার করিলাম আমার কোনো শোরুম নাই, আমি বেকার, আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে হাত পাইতা খাই, খুশি এবার? এই কাট সিনটা সবাই রিকোয়েস্ট করলাম তোমরা তোমাদের প্রোফাইলে আপলোড করে দিও, আপলোড করে নিয়ে যে কমেন্ট কর, মানে আমরা যে দুদিন পর পর ওই যে 200 দিনের জামার কাছে চাই ভাই 500 টাকা দেন না তাড়াতাড়ি ভাই। রিকোয়েস্ট করলাম যে যার নাম নিয়ে কমেন্ট আসছে তাকে মেনশন করে দিও, আমারে মেনশন করতে হবে না, যে আমি স্বীকার করিলাম আমার কোনো শোরুম নাই, এবার খুশি থাকেন ভাই। দাওয়াত রইলো, আইসেন একটা ফোন কিনে নিয়ে মানে চিন্তা করো আমাদের সাথে কি পরিমাণ জেলাসি যে মানে আমাদের আমি বলছি- শোরুম আছে, এটাই তারা মানে মানতেই পারে না। চিন্তা করো, টপিকটা বাদ দিতে বলছি আমি তোমারে, আমি বারবার বলছি এই কথাটা। লজ্জা লাগে না আমাদের শোরুম নিয়ে কথা বলে? আবার আচ্ছা, তোমার একজন- লজ্জা লাগে না এমন মানুষ নিয়ে কথা বলো? তোমরা কি এই ডিজাইর ক্যামেরাটা আমাদের দোকান থেকে কিনতে চাও তাহলে বলো, আমাদের দোকানে এটা উঠাবো। আমাদের না, কি জানো, ভাইয়ের বন্ধুর দোকানে। ও আচ্ছা সরি, আমার কোনো দোকান নেই, আমার ভাইয়ার ভাইয়ের দোকান বন্ধুর আছে। দোকানে তাহলে আমরা ক্যামেরাটা উঠাবো, ঠিক আছে? আমরা লঞ্চ করব, তোমরা যদি কেউ নিতে চাও তাহলে বলো। তাহলে ডিজাইর ক্যামেরা, দাঁড়াও, পকেট ফোর তো আমি খুঁজে পাই না, পকেট ফোর আমরাই আনবো। আমি খুব শীঘ্রই একটা জিনিস করব, অপেক্ষা করো, কি করব? খুব শীঘ্রই দেখবা, যেটা জীবনে আমি করতে চাই না সেই কাজটাই করব, একটু অপেক্ষা করো। কি করব? পারলে আমি যে কাজটা করব ওই কাজটা করার পরবর্তীতে আমি যখন আপলোড দেব, আপলোড দেওয়ার পরবর্তীতে জাস্ট আগে থেকে অগ্রিম বলে রাখলাম সেই কাজটা তুমি করে রাখো। পরে এবার তুমি বলো। না আমি বললাম, ওরে বলিনি। তোমার কোন বন্ধু যেন ওর পিড়াতে পিড়াতে ল্যাংটা করে কোথা থেকে বাইর করে বাদ দিছিল? দাও, আমি ওরে বলিনি, আমি তো বললাম যে হচ্ছে গিয়া আমি বললাম যে তুমি মিন্স যে কেউ হইতে পারে, সেটা তুমি করে দেখাও। তোমরা এমন ভিডিও দেখছো কিনা আমার জাস্ট বলো, যে আমি চুল কাটতে পর্যন্ত লাখ লাখ টাকার বান্ডিল নিয়ে যায় না, ভিডিও বানাইতে বানাইতে, গাড়ি চালাইতে চালাইতে, আমি না করতাম, আমি না করতাম। আমি তো বলি, আমি গাড়িতে রাইখা নিয়ে ওই রকম বান্ডিল দেখায় নিয়ে ভিডিও বানাই নিয়ে বেড়াইছি, এইটা কি কেউ দেখছো? এরকম অহরহর করতাম আমি। সো ওইখান থেকে যখন দেখলাম যে আলহামদুলিল্লাহ গাড়ি একটা কিনলাম, একটা কেনার পরে আরও একটা কিনলাম, গাড়ির ভিতরে বান্ডিলে বান্ডিলে টাকা নিয়ে ঘুরতাম, এটা করতাম ওইটা করতাম, সব কিছুই ঠিক ছিল। শুধু যে আমাদের বিজনেস এই মানে খালি কন্টেন্ট ক্রিয়েশন থেকে টাকা আসে ব্যাপারটা তা না, মাঝখানে আমি প্রবলেমে ছিলাম, আমার মানসিকভাবে আমি সমস্যায় ছিলাম, পাশাপাশি ব্ল্যাক ম্যাজিকের কারণে প্রবলেমে ছিলাম, যেগুলো সরি এগুলো আমার নাটক, ওই নাটকের প্রবলেমগুলোতে ছিলাম। ওই নাটকের প্রবলেমগুলোতে থাকার কারণে আমি মোটামুটি 5-6 মাস 7 মাসের মতো টোটালি কোনো ইনকাম করিনি। তখন তোমাদের আপু লাইভে বলছিল যে হচ্ছে তোমাদের ভাইয়া কোনো ইনকামই করে না। ওই যে মানুষটা ইনকামই করে না সেই মানুষটা একবার ইনকাম করে নাই মানে হচ্ছে সারা জীবনই সে ইনকাম করে না, ব্যাপারটা হচ্ছে ওই কয়েক মাসের জন্য বলতে দেখে মানে সে সারা জীবনই। এখন আমার যে আমি মনে হয় মানে ও আমাকে মনে করতো কি পুতুল, যে আমি হয়তো বা এত বেশি আদরে ছিলাম যে আমার আম্মুর কাছে, যে আমি কখনো গাড়ি ছাড়া চলি না। তো আমি বলে আমার আম্মুর কি গাড়ি আছে? ছিলাম, টপিক বারবার ঘুরে যাচ্ছে। এখন ওই যে 4 বছর আমি লাইফে খুব কম কথা বলি, এটা জানো, দুষ্টমি ফাইজলামি করি, পিছন থেকে কথাবার্তা বলি, বাট আজকে কেন জানি না মানে কিছু কথা বলতে ইচ্ছা করলো। ঠিক আছে, যারা মনে করো আমি তোমাদের আপুর মতো মাথা গরম মানুষ না, তোমাদের আপু একদম স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যেই কারণে ওরে মানুষ শুরুতেই ভুল বুঝে। আমি হচ্ছে আগুন, হচ্ছে পানি। হ্যাঁ এক্স্যাক্টলি, দুইজন দুই রকম। বাট
দুইজন দুই রকম হওয়াতে আমাদের সুবিধা, দুইজন দুই রকম বলতে পানি আর আগুনের সম্পর্ক হওয়ার কারণে ওর মাথা গরম হলে আমি সাথে সাথে ঠান্ডা বানায় ফেলি। এখন সেটা ঝগড়া বিবাদের জন্য বলতেছি না, যে কোনো সিচুয়েশন, লাইফে তো সিচুয়েশনের কোনো অভাব নেই। যাই হোক, এখন মেইনলি ব্যাপার আজকে কথাগুলো বলতেছি বিকজ অফ মানে আমি এই জিনিসটা অনেক দিন যাবতই খেয়াল করি, অনেক মানুষই বলে, অনেক জায়গায় পোস্টে দেখি, কেউ কমেন্টে করে যে আমি কোনো কাজ করি না, বেকার, আমার দোকান নাই, বা যাই হোক। ঠিক আছে ভাই, আমার কিচ্ছু নাই, তোমাদের সব কিছু আছে, আমি স্বীকার করে নিলাম, আমি মেনে নিলাম। আমি আমি এক্সট্রিমলি সরি যে আমি বলছিলাম কোনো ভিডিওতে যে আমার এইটা আছে, বা তোমাদের আপু বলছিল তোমাদের ভাইয়ার এইটা আছে, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি বল কি আমি একটা কথা বলি শোনো, না। আমি বলি যাদের কিছু থাকে তাদেরই ধোয়া যায়, যারা বিগো লাইফ কইরা খায় তাদের আর কি বলবো। ভাই প্লিজ, বুঝছি, এই জন্যই বুঝছি তুমি চুপ থাকো। আচ্ছা ঠিক আছে, নাহলে আমি কথাই বলবো না, আমি কিছু বলবো না, আমি থাক। যাবো গেলে।